বানাচ্ছি সুগার সিরাপ আর এই কেকটা ডেকোরেশন করব। তো প্রথমেই যেটা করছি, সুগার সিরাপের এই যে 1 চামচ চিনিতে 3 চামচ জল, বা আপনারা আন্দাজেও নিতে পারেন। আমার ক্ষেত্রে আন্দাজেই আমি ব্যবহার করি বেশিটা। মাপটা হচ্ছে আপনারা রসগোল্লার যে রস হয় সেই রসের থেকে একটু কম বেশি, মানে তার থেকে একটু হালকা মিষ্টি হলেও চলবে, বাট একদম হালকা মিষ্টি হলে হবে কি কেকটা পানসে হয়ে যাবে। কেকটা আপনারা অনেকে হয়তো বলবে যে কম মিষ্টি দিয়ে করবেন, মানে আপনারা 10 রকম ভিডিও দেখলে 10টা শিখবেন, কিন্তু আমি আজ দীর্ঘ 9-10 বছর ধরে আমি এই কাজ করছি, প্রফেশনাল কাজ, এবং শেখাচ্ছিও। তো আমার সেই অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা কিন্তু ফুটিয়ে নেবেন, একটু এলাচ দেবেন, সেক্ষেত্রে আরো ভালো হয়। এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারেন, সেটা গরুর দুধের থেকে যদি আপনারা পাউডার মিল্ক ব্যবহার করেন, মানে আমুল দুধ, সেটা আরো ভালো হবে। আর একটা এলাচ দিয়ে দিলে আরো ভালো। তো সেটা আপনাদের বাজেট অনুযায়ী, কাস্টমারের বাজেট অনুযায়ী সেটা আপনারা বানাবেন। তো এটাই বলার ছিল। আমি খুব ছোট ছোট বিষয়গুলো সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা নতুন দেখছেন বা নতুন জয়েন হচ্ছেন আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আশা করছি সুগার সিরাপের ব্যাপারটা বোঝাতে পারলাম। আমার কিন্তু মানে আমি রেগুলার বেসিসে কাজ করি, এই যে আমার সব সময় বানানো থাকে, সব সময় আমার যখন তখন অর্ডার আসে। তো এই হচ্ছে ব্যাপার। নিশ্চিন্তে আপনারা কিন্তু আমাকে বিশ্বাস করে আমার রেসিপি ফলো করতে পারেন। আমি দীর্ঘ 10 বছর, প্রায় 8-9 বছর তো আরামসে কাজ করছি, এবং সেই সাথে আমি শেখাচ্ছিও। তো আপনারা যদি আমার ভিডিও বা আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।